এরে নবীর উম্মতের দল এক পর্যায়ে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল উজ্জার দিক তাকিয়ে দেখলেন পোশাক নাই। আব্দুল উজ্জা কোন রকম লজ্জাস্থান ঢাকার মতো একটা পোশাক পরে আছে। সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা কে আসো আমার আব্দুল উজ্জার জন্য, আমার আব্দুল্লাহর জন্য নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ। ডাক দেয়া বললেন, আমার আব্দুল্লাহর জন্য কে আসো পোশাকের ব্যবস্থা করব। এমনিতেই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উঠে একজন পোশাক এনে দিল। আবার ডাক দেয়া বললেন, কে আসো খেজুরের ব্যবস্থা করবা, খানার ব্যবস্থা করবা। এমনিতেই আরেকজন সাহাবী উঠে গিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খানা খাওয়ার ব্যবস্থা করে দিল। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা আব্দুল উজ্জাকে আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাত দিয়ে আমি আব্দুল্লাহকে একটু খাওয়াইতে চাই, আব্দুল্লাহকে খাওয়াইতে চাই। কারণ আব্দুল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য যেই কষ্টটা করেছে আমি নবীজি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, ও দয়ার মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপর আমি পয়গম্বর সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কুদরতি হাত দ্বারা খাওয়ায়। আব্দুল্লাহর মুখের মধ্যে হাসি আর হাসি, এক পর্যায়ে কান্না আর কান্না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহকে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি কি মা বাবাকে থুয়ে আসছো এই জন্য কান্না করো? তুমি কি তোমার চাচাকে থুয়ে আসছো এই জন্য কান্না করো? তুমি কি তোমার ধন সম্পদ থুয়ে আসছো এই জন্য কান্না করো? আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর না না, সব কান্না সুখের নয়, সব কান্না আবার দুঃখের নয়। ও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেই কান্নাটা করতেছি এটা সুখের কান্না, এটা আনন্দের কান্না। আমার দুনিয়া গেছে যাক, ধন সম্পত্তি সব গেছে যাক, আমার চাচা গেছে যাক, আমার মা বাবা দূরে সরে গেছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পয়গম্বর আপনি আমার উপর সন্তুষ্ট, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আমি আনন্দের কান্নাকাটি করে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে পায়ের দিকে তাকাইলেন, দেখে কোনো জুতা নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, ও বেলাল, আমার ঘরের মধ্যে যাও, আমার রুমের মধ্যে গিয়ে দেখো আমি পয়গম্বরের একটা খরম আছে, একটা জুতা আছে, আব্দুল্লাহর জন্য তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে আব্দুল্লাহকে আসুফার মধ্যে রওনা করলেন, আসুফার মধ্যে অবস্থান করার জন্য অনুমতি দিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন পড়ে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে যার কারণে আমাদের সমস্যা হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, এই কোরআনের কারণে, এই ঈমানের কারণে আব্দুল উজ্জার উপর যেই নির্যাতনটা গিয়েছে না, আব্দুল্লাহর উপর কোনো অভিযোগ তোমরা পেশ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দিকে তাকিয়ে আছে, কবে যুদ্ধের এলান হবে, কবে যুদ্ধের দামামা বাজবে। এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে রওনা হবে না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের জন্য নামটা লিস্টি করতেছেন, মা বাবার কাছ থেকে বিদায় আনতেছেন। এক পর্যায়ে আব্দুল্লাহর হৃদয়ের মধ্যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মনটা পেরেশান হয়ে গেল। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুনিয়ার মধ্যে মা নাই,
তো গার্জিয়ান কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই, পারমিশন চাই আপনার কাছে, আপনি হলেন আমার গার্জিয়ান। এক পর্যায়ে মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরে ডাক দেয়া বলতেছেন, ও আব্দুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, যুদ্ধের ময়দানে যাওয়া তোমার জন্য নিষেধ, কাফের মুশরিকদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বললেন, রাহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া চাইলাম কি আর আপনি করলেনটা কি? এক পর্যায়ে মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বললেন, এরে আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হইবা এটাই তো বড় আশা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুদ্ধের ময়দানে চলে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ইন্তেকাল করলেন জ্বরে আক্রান্ত হয়ে। এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের ঘটনা, ইন্তেকালের সংবাদটা মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কান পর্যন্ত পৌঁছে যায়। কান পর্যন্ত পৌঁছার পর মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন কান্না করে, কান্নার কান্না। এক পর্যায়ে আসমান আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, আল্লাহ, আব্দুল উজ্জা থেকে নাম পরিবর্তন করে আব্দুল্লাহ বানাইলাম, তোমার গোলাম বানাইলাম, তোমার তরে যেইভাবে এরকম ভাবে ঈমানের জন্য মুজাহাদা করল। ও আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, তুমি আসমান জমিনের মালিক আল্লাহ, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এক পর্যায়ে সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাও, কাফন দাফন গোসলের কাজটা শেষ করে আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাইবা না, আমি পয়গম্বর নিজে আব্দুল্লাহর কবরে নামবো। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে কবরের মধ্যে নামলেন। আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর, তুমি ডান পাশে নামো। ওমরকে ডাক দেয়া বললেন, ওমর তুমি বাম পাশে নামো। এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনের ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেল। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বারবার ডাক দেয়া বলতে আছেন, আব্দুল্লাহকে এমন ভাবে নামাইবা আব্দুল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এই অবস্থা দেখে হযরতে পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান। এক পর্যায়ে ওই সাহাবীটার কান্না করতেছেন আর চিৎকার মারতেছেন, চিৎকার দিতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতে আছেন, আয় আল্লাহ, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয় যদি আমার হইতো, তাহলে আজকে কত মর্যাদা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমার দাফনের কাজটা সম্পূর্ণ হইতো। এর নবীর উম্মতের দল এই জন্য সব কিছু হারাবে, সব কিছু যাবে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে ঈমান নামক দৌলত আছে, এই ঈমান নামক দৌলত আমরা কখনো হারাইতে চাই না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ التي كنتم توعدون। الله أكبر।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং মরণ পর্যন্ত এই ঈমানের উপর অটল ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার উপর হাজারো অপরাধ আসবে, হাজারো পরীক্ষা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি বিশ্বাসটা অটল রেখে কবরে যাইতে পারো, তোমার মতো সৌভাগ্যবান বান্দা দুনিয়ার মধ্যে আর একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বলেছেন আমি আল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, সুম্মা ইসতাকামু এবং অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তোমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান হবে না রে বান্দা, তোমার কোনো চিন্তা হবে না, তোমার কোনো পেরেশান হবে না। আমার নূরের ফেরেশতা তোমার শিওরে সবাই বসে যাবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তারা বলতে থাকবে ও আল্লাহর বান্দা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওই সমস্ত বান্দার বান্দিদের পাশে বসে মুমূর্ষ অবস্থায় যখন উঠবে, মুমূর্ষ অবস্থায় যখন পড়ে যাবে বিছানায়, তখন নূরের ফেরেশতা ডাক দেয়া বলতে থাকবেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা নূরের ফেরেশতারা তোমার পাশে আসি যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে পৌঁছবে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর পয়গম্বরের ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা জান্নাত নামক দৌলত তোমাকে না দিবে আমরা নূরের ফেরেশতারা তোমার পিছন ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান নামক দৌলত কত দামি একটা দৌলত, কত মূল্যবান একটা সম্পদ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই ঈমানের কারণে তারা এরকম ভাবে দামি হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দাম ছিল না, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দাম ছিল না, এরকম ভাবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দাম ছিল না। কিন্তু ঈমান আনার কারণে, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, পয়গম্বরের ইত্তেবা করার কারণে, সুন্নতের অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যে ওই সমস্ত মানুষগুলোর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের একজন বিশিষ্ট সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত কালো আর এত কালো গো, মানুষ কালো হলে তার হাতের তালু একটু সাদা হয়, ফর্সা হয়, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু পর্যন্ত কালো ছিল। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটা এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আযান না দিতেন, সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদিত করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ একদিন মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কত কণ্ঠওয়ালা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ আছেন, আমাদের মধ্যে কত সুন্দর সুন্দর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ আছেন। এই সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেন। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই পরামর্শ দিল, এক পর্যায়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের পরামর্শ শুনলেন। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তাহলে কাকে মুয়াজ্জিন বানানো যায়? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মধ্যে একজন বিশিষ্ট কণ্ঠওয়ালা ছিল, সুন্দর কণ্ঠওয়ালা ছিল, তাকে নিযুক্ত করা হলো। আর ডাক দিয়া বলতে আছেন, হযরতে বেলাল তো শিন উচ্চারণ করতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিনের জায়গায় সিন বলতেন, আসহাদু আসহাদু বলতেন, শিন উচ্চারণ করতে পারতেন না। এক পর্যায়ে মায়ের নবী দয়ার নবীর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কথাকে ফেলে দিতে পারল না। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের পদ থেকে বাদ করে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কিনারার মসজিদের মধ্যে এরকম ভাবে কান্না করতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমার কণ্ঠ ভালো না, আজকে ভালো না, আমার চেহারা আজকে ভালো না, যার জন্য মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে আমি বাতিল হয়ে গেলাম, বাদ পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সূর্য ছুটে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের কান্নাটা শুনলেন। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এইভাবে বলতেছিল, এক পর্যায়ে হযরতে বেলাল সেদিন আযান দিলেন না, ফজর থেকে নতুন মুয়াজ্জিন আযান শুরু করে দিলেন। ঠিক টাইমে আযান হয়ে গেল, কিন্তু ওই দিন আর সূর্য উদিত হয় না। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুন মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মসজিদের মধ্যে আযান হয় না? এক পর্যায়ে জিবরাইলের কথায় মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, হ্যাঁ হ্যাঁ রে জিবরাইল ভাই, জিবরাইল, অন্য অন্য দিনের চাইতে আরো আজকে সুন্দর কণ্ঠে আযান হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সুন্দর কণ্ঠে আজান হলে কি হবে? সুন্দর কণ্ঠওয়ালার আজান হলে কি হবে? এই আজানের ধরি অন্য অন্য দিন হযরতে বেলাল আজান দিলে আরশ কাঁপতো, আরশের উপর আওয়াজ যাইতো। আল্লাহু আকবার। আরশের উপর বেলালের আজান ধ্বনি আওয়াজ হইতো, ধ্বনিগুলো ভাসতো। কিন্তু আজকে যখন আজান হলো
এই আজানের ধ্বনিটা আরশের উপর যায় নাই। হযরতে জিবরাইল ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত হযরতে বেলালের কণ্ঠে আজান না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদিত করবেন। সুবহানাল্লাহ। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে কেমন ভালোবাসতে এই কালো সাহাবী, এর নবীর উম্মতের দল। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের পর, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে ডাক দেয়া বললেন, ভাই আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর এই মদিনাতে অবস্থান করতে পারবো না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, কেন কেন বেলাল, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে? এই মদিনার মধ্যে কি কেউ কষ্ট দিয়েছে? তোমাকে কি কেউ আঘাত দিয়েছে? তুমি কোন ব্যথায় তুমি মদিনা ছেড়ে চলে যাইবা? এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, আবু বকর, কেউ আমাকে ব্যথা দেয় নাই, কেউ আমাকে আঘাত করে নাই, কেউ আমাকে নির্যাতন করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ও ভাই আবু বকর, আমার আজানের পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করতেন, কিন্তু আজকে যখন আজান আজকে আমার নবী নাই, আমার আজানের পর ইমামতি নবীও করবে না। এর নবীর উম্মতের দল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওনা হয়ে গেলেন। মনের ব্যথা, দামেস্কের উদ্দেশ্যে রওনা হইলেন। 6 মাস পর আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে ডাক দেয়া বলতেছেন, এরে বেলাল, কত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুণ আমি পয়গম্বরের রওজা শরীফে এসে, রওজা মুবারকের পাশে এসে দাঁড়িয়ে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানায়। এরে বেলাল, তোমার দিলটা এত কঠোর হয়ে গেল, বুঝলাম না তুমি আমি পয়গম্বরের রওজা শরীফের কাছে একদিনও আসো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের স্বপ্ন দেখার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করতে পারলেন না। এক পর্যায়ে বিবিকে ডাক দেয়া বললেন, বিবি গো, আর দেরি করা সম্ভব নয়। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমাকে স্বপ্ন যুগে বলেছেন সেখানে যাওয়ার জন্য, আর দেরি করতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিরিয়া থেকে আবার রওনা হইলেন, শাম থেকে আবার রওনা হইলেন মদিনার উদ্দেশ্যে। মদিনা যখন আসলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখার পর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর এক পর্যায়ে ওই সমস্ত সন্তানরা, ছোট্ট ছোট্ট সন্তানরা খুশিতে মা বাবাকে ডাক দেয়া বলতেছেন, মা, আজকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম মদিনার শহরের মধ্যে। ও মা, বুঝি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে থাকে আমার পয়গম্বরকে তো সেখানেই দেখতাম, আজ বুঝি আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মসজিদের মধ্যে ঢুকলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন। এক পর্যায়ে সাহাবীরা ডাক দেয়া বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কেমন আছো? কৌশল বিনিময় করার পর সাহাবীরা ডাক দেয়া বলতেছেন, এরে বেলাল, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেল, তুমিও চলে গেলে, তোমার কণ্ঠের আজান তো আমরা শুনতে পাই না, অন্তত পক্ষে এতটুকু যদি আমরা তোমার কণ্ঠের আজান শুনতে পাই
তাহলে অন্তত পক্ষে আমাদের হৃদয়ের মধ্যে একটু শান্তি অনুভব হয়। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, এরে বেলাল, তোমার কণ্ঠে একটু আযান শুনতে চাই। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, আমি তো আযান দিতে পারবো না, কারণ আমার আজানের পরে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ইমামতি করতেন। কিন্তু আজকে যখন আজান দেব, কে আমার নামাজের কে ইমামতি করবে? এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের এই সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান আর দিলেন না। এক পর্যায়ে হাসান আর হুসাইন দুই পাশে এসে ডাক দেয়া বলতেছেন, বেলাল, আমার নানা যখন বেঁচে ছিল, জীবিত ছিল, তোমার মধুর কণ্ঠের আজান আমরা শুনতাম, দিলটা জুড়ায় যাইত। ও বেলাল, আজকে তোমার কণ্ঠের আজান একটু শুনতে চাই। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের এই সাহাবী হযরত বেলাল এক পর্যায়ে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছু ঠিক ছিলেন, মাথাটাও ঠিক ছিলেন, সব কিছু ঠিক ছিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেঞ্চার হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে হযরতে বেলাল যখন হুঁশ আসলো, সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দেয়া বললেন, বেলাল তোমার কি হয়েছে? হযরতে বেলাল ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, আমি আগেই বলতেছিলাম যে আমি আজান দিতে পারবো না। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই, আমিও আজান দিতে পারবো না। আমি আল্লাহু আকবার বলতেছিলাম, তখনও ঠিক ছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঠিক ছিলাম। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, ওই যে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বেঁচে থাকতে যে আমি একটু বাঁকা নজরে মসজিদের দিকে, একটু হুজরাখানার দিকে আমি তাকাইতাম। আজকে তো আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই, আমার তো একটু খেয়ালও নাই। আমি যখন বাঁকা নজরে তাকাইলাম, আমার মায়ের নবীকে না দেখে আমি সেঞ্চার হয়ে গেলাম। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে শান্ত করা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সুস্থ হয়ে গেল। এর নবীর উম্মতের দল বুঝানো উদ্দেশ্য ছিল ঈমান আনার কারণে, সুন্নত মানার কারণে, নবীজিকে মহব্বত করার কারণে। একজন মানুষ যদি কালো হয়, একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে বেদামিও হয়, আল্লাহর রাসূলের কাছে ওই মানুষের মর্যাদা আছে না নাই? জোরে বলেন।